মোহাম্মদ সাইফুল করিম সাফি বলেছেন, আমি মাসখানেক আগে অসুস্থ হয়ে পড়ি, তখন এক হুজুরের কাছে গেলে তিনি আমাকে একটি তাবিজ দেন। তাবিজ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আল্লাহর কালামের তাবিজ নাকি পড়া যায়। তখন এ সম্পর্কে আমার কোনো ধারণা স্পষ্ট ছিল না। পরে বিভিন্ন ভিডিও থেকে জানতে পারি তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ছিঁড়ে ফেলার পর আমার আবার হালকা অসুস্থ অনুভব হচ্ছে। এখন এটা কি শুধুই আমার মনের ধারণা নাকি আসলেই এটা কোনো জাদুর প্রভাব? যদি জাদুর প্রভাব হয়ে থাকে তাহলে কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে বা কী আমল করলে জাদুর প্রভাব থেকে রেহাই পাওয়া যাবে? দয়া করে উত্তর জানাবেন। এগুলো আপনার মানসিকও হতে পারে, আবার পরিবেশ আমাদেরকে আসলে তাবিজের সাথে মুতাআল্লিক করে দিয়েছে, তাবিজের উপর নির্ভরতা তৈরি করে দিয়েছে। এখন আমি জানি এটা শরীয়তসম্মত আমল নয়, তারপরেও ওর দিকে আমার মনটা ঝুঁকে যাচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে। সাহাবাদেরকে হলে পারতেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনোদিন তাবিজ ব্যবহার করেননি, এবং আমাদের কোনো স্কলাররা কেউ তাবিজ ব্যবহার করে না। এই বাংলাদেশেই দেখেন না, কোনো স্কলাররা তাবিজ ব্যবহার করে না। যদিও কোনো ব্যক্তি কোনো মসজিদের ইমাম তাদেরকে ওই লোকাল এলাকাতে হুজুর বলে বা যাই বলুক না কেন, তারা তাবিজ এর ব্যবসাটা তারা করেন। কিন্তু সত্যিকার অর্থে এদেশের প্রথিত যশা বিদগ্ধ মুহাক্কিক কোনো আলেম, শুধু দেশের না সারা বিশ্বের কোনো আলেম নিজে তাবিজ কখনো ঝুলান না। তিনি যদি মানুষ হয়ে থাকেন এবং তারও যদি সমস্যা থেকে থাকে, তাবিজ যদি জায়েজ হয়ে থাকে, তাহলে তিনি কেন ঝুলাচ্ছেন না, তাই না? এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে, আপনার উপর জাদুর প্রভাব থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কোনো কিছু হলেই আমরা যদি ঔষধে ভালো না হই, তখনই আমাদের মনে হয় কেউ না কেউ মুখ দোষ দিয়েছে অথবা জাদুটোনা করেছে। এটা ঠিক যে কারো চোখ দোষ বা মুখ দোষ লাগতে পারে, এটা হাদিস বলছে, আল আইনু হাক্কুন। তারপরে আরেকটা হচ্ছে যে তাবিজ কেউ কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, জাদুটোনাও করতে পারে, কিন্তু করেছে সেটা আপনি বুঝলেন কী করে? ফলে যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে অসুস্থ অনুভব হলে চিকিৎসার পদ্ধতির কাছে যাওয়াটা শরীয়তসম্মত। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি জাদুটোনা কিংবা কারো চোখ লাগা মুখ লাগা এগুলো থেকে যদি নিজেকে প্রোটেকশন দিতে চান, তাহলে আপনাকে সিম্পল বেশ কয়েকটা আমল করতে হবে। 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়তে হবে, তহারাতের মধ্যে বেশিরভাগ থাকার চেষ্টা করবেন, এবং আপনি সকাল সন্ধ্যার আজকারগুলো পড়বেন। ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি সহ যেগুলো পড়ে সারা শরীরে মাখার কথা বলা হয়েছে সেটা করবেন। আপনি রুকিয়া করবেন, রুকিয়ার যে সমস্ত আরও পদ্ধতিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবেন। যে জায়গায় ব্যথা সেখানে কিছু দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ওয়াশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা আসআল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি। এভাবে যত দোয়া আছে সেগুলো আমরা করতে পারি, দোয়া এবং রুকিয়াগুলো আমরা করতে পারি। আর নিজে যারা সাধারণ মানুষ অনেক সময় রুকিয়া করতে জানেন না, সহিটা জানেন না, বাতিলটাও জানেন না, তাহলে যারা মুহাক্কিক রাকিদের মধ্যে দুদল আছেন। একদল রাকি যারা জাহিলিয়াতের ভুল বিভ্রান্তিমূলক শিরক কুফর জাদু তরিকায় তারা রুকিয়া করে, সেটা হারাম। আর আরেকটা হচ্ছে যারা সহিভাবে রুকিয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে রুকিয়া করে, কোরআনের আয়াত দিয়ে রুকিয়া করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো আছে সে দোয়ার মাধ্যমে রুকিয়া করে, সেটা শরীয়তে জায়েজ আছে, আর আপনি জাদুর প্রভাব থেকে রেহাই পাওয়ার জন্য এই কাজগুলো করবেন, রুকিয়াটা করবেন, সকাল সন্ধ্যা আজকার পড়বেন এবং দিনদারির মধ্যে থাকবেন।